জহির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এসে কোম্পানির মাছ ওজন দিচ্ছি। এসে তালাবে ওজন দিতেছেন? জি মাশাআল্লাহ, ভালো সাইজে হয়েছে। জি। কেমন ওজন দিছিলেন? লাস্ট কবে ওজন দিছিলেন? লাস্ট ওজন দিছি 15 দিন আগে। আচ্ছা আসেন দি, এখন কয়টা কেজি আছে দেখি। লাস্ট কয়টা কেজি ছিল? ওই টাইমে 4টা কেজি ছিল। 4টা কেজি ছিল না? জি। আচ্ছা আসেন দেখি কি অবস্থা। আমরা তো শুনলাম আপনি এসে তেলাপিয়ায় ভালো একটা রেজাল্ট পাইছেন অতি অল্প সময়। সেই বিষয় সম্পর্কে একটু কথা বলবো। সময় দেওয়া যেত নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন, ওইটা শেষ করে আসেন তাহলে উপরে। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর সেনবাগের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত জহির ভাইয়ের খামারে, যিনি প্রথমবার অন্য একজনের কাছ থেকে এসে তেলাপিয়া নিয়ে ভালো রেজাল্ট পেয়ে দ্বিতীয়বার এসে কোম্পানির তেলাপিয়া নিয়ে আরও ভালো সফলতা পেয়েছেন। তো চলুন আর দেরি না করে চলে যাব জহির ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো জহির ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। তো ভাইজান, বর্তমানে তো আমরা আপনার প্রজেক্ট পাড়ে দাঁড়িয়ে আছি। জি। আপনার টোটাল কতটি পুকুর আছে? 5টি পুকুর আছে। সবগুলো কি নিজের না লিজে নেওয়া? আমার 3টা নিজের, 2টা লিজে নেওয়া। এগুলি কত শতাংশ এবং কেমন পড়েছে লিজের জন্য? এটা আপনার আমি একটা 18%, ওগুলাতে 13%, একটা 21%, এইভাবে মনে করেন লিজ মনে করেন আমাদের দিক কয়েক হিসাবে কমে আছে। ওই জন্য আমি বছরে প্রায় ধান দিই ওদেরকে, 1 বছরে 6 মণ করে। আর এগুলো তো আমার নিজেরে, মানে লিজ স্বরূপ হিসেবে তাদের টাকা না দিয়ে আপনি ধান দিন। আর মাঝে মধ্যে ওরা টাকাও নেয়। তো ভাই, এই যে আমরা বর্তমানে যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, এই পুকুরে কি মাছ রয়েছে? আমার এখানে তেলাপিয়া বেশি আছে, আপনার ওই জাতি কিছু হালকা পাতলা জাতি আছে, তেলাপিয়া চাষ করি আমি বেশি। আচ্ছা, জাতি বলতে কোন মাছকে বোঝাচ্ছে? রুই, কাতল মনে করেন এগুলো বলছি। আচ্ছা, আর যে তেলাপিয়া, এটা কোন কোম্পানির তেলাপিয়া? সাকিব এগ্রো। এই যে আপনি যে সাকিব এগ্রো তেলাপিয়ার কথা বললেন, যে পুকুরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা কয়টা কেজি তেলাপিয়া আছে? এটা বর্তমানে 3টা 3.5 কেজি তেলাপিয়া আছে। আচ্ছা, আর ওই যে অন্য পুকুরে? অন্য পুকুরে আমি ওগুলা 901 কেজি এই সাইজেরও কিছু তেলাপিয়া ওখানেও আছে। আচ্ছা, ওইটা কোন কোম্পানির তেলাপিয়া? ওইটা সাকিব এগ্রোর। আমার ওই এক ভাই, ছোট ভাই আনছে, ওর থেকে আমি নিয়ে পরে চাষ করতে আসি। পরে আমিও নিজেও অর্ডার দিছি আপনাদের কোম্পানিতে, সাকিব এগ্রোতে। আচ্ছা, মানে আপনি এক ভাইয়ের কাছ থেকে মাছ নিছেন, ভালো হয়েছে দেখে তারপর আপনি নিজেই আবার অর্ডার করছি। আচ্ছা, সেইটাই হলো 3-4 কেজি আছে। জি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত জড়িত? আমি 2016 সাল থেকে জড়িত মাছ চাষের সাথে। আচ্ছা, কি কি মাছ চাষ করতেন? এই আমি তেলাপিয়া মিশ্র চাষ করতাম। আর এই মাছ চাষের পাশাপাশি অন্য কিছু করেন আপনি? না, আগে করতাম না। এখন আমার কিছু গরদাদা আছে আমাদের টঙ্গিতে, ওগুলা দেখাশোনা করি আমি। আমার আব্বু আম্মু ছিল আগে, ওরা দেখাশোনা করতো, এখন আমি নিজে দেখাশোনা করি। এর পাশাপাশি আমি ওই নিজস্ব ইলেকট্রিক কাজগুলা করি আর এই মাছের পাশাপাশি। আচ্ছা, এই যে আপনি বললেন আগে তেলাপিয়া করতেন, জি। ওটা কি কোনো কোম্পানির তেলাপিয়া ছিল নাকি লোকাল তেলাপিয়া ছিল? কোম্পানির ছিল। ওটার রেজাল্ট কেমন ছিল? আছে, ওটারও রেজাল্ট ভালো ছিল। পরে ওগুলার রেজাল্ট খারাপ হয়েছে বিদায় আমি সাকিব এগ্রোর থেকে এখন মাছ আনি চাষ করতে আছি। এই যে 2016 সাল থেকে আপনি মাছ চাষে আছেন, জি। তো এই মাছ চাষের জীবনে আপনার কোনো সময় মনে হয়েছে যে মাছ চাষে লস আছে? না, মাছ চাষে লস নাই। মাছ চাষে লস একটাই, আমি যদি তার টাইম টু টাইম খানা যদি না দিতে পারি, মনে করেন ওখানে আমার লসটা আছে। মাছে লস নাই। মাছ যদি ঠিকমতো অ্যাকুরেট মাছ চাষ করি, কোম্পানির যদি ফুড মাছগুলো যদি অ্যাকুরেট থাকে, মাছ চাষের সফলতা আছে। আমি মনে করি মাছ চাষ মানে ভালো একটা উদ্যোগ। এইটার ভিতরে কোনো লস বলতে কোনো কথাই নেই। লস আমাদের একটাই, আমরা যদি এটার মনে করি ট্যাকাল যদি না দিতে পারি খাদ্যটা, তখনই আমাদের লস প্রজেক্ট আসবে। এর আগে কোনো লস নাই। এই যে ভাই, আপনি এসে তেলাপিয়া দিয়ে রাখছেন আপনার পুকুরে, জি। এগুলোর শতাংশে কতগুলো করে দিচ্ছেন? শতাংশ আমি এগুলা 150 করে দিছি। আর বাংলা মাছ? বাংলা মাছ মনে করি 5-6টা। 5-6টা করে দিচ্ছেন। জি।
আচ্ছা, এসে তেলাপিয়া কি এই ঘনত্বেই চাষ করা যায় না এর থেকে বেশি ঘনত্ব চাষ করা যায়? ঘনত্ব চাষ করা যায়, মনে কর জায়গার উপযোগী যদি ভালো থাকে, রোদের আর্দ্রতা যদি ভালো থাকে, 250 দেওয়া যায় শতাংশে। 250 দেওয়া যায়, জি, সেক্ষেত্রে গ্রোথ সুন্দরভাবে গরুর সুন্দরভাবে আসবে। আপনার 3টা পর্যন্ত গরু মনে করেন ঠিক আছে। আচ্ছা, এই 3টা যে কেজি আসবে এটা কতদিন লাগতে পারে? ঠিক মতো খাওয়ার প্রয়োগ করেন, চাষ ঠিক মতো রাখেন, মনে করেন আপনার 2.5 মাস 3 মাসের ভিতরে এগুলা গরু চলে আসবে, নার্সিং বাদে আর? নার্সিং বাদে। আচ্ছা, নার্সিং সহ 4 মাস। হ্যাঁ, জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি আপনি জাতীয় মাছ যেটা বাংলা মাছ বললেন জি। দিয়ে রাখছেন, ওইটা দেওয়ার কারণে কি এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা? না সমস্যা হইতেছে না। এটা দিলে লাভটা হয়? লাভটা পাশাপাশি জাতিগুলার একটা আমি উপকৃত হইলাম, একসাথে তেলাপিয়ার সাথে এগুলো আমার একটা বাড়তি ইনকাম হইলো। এই যে আপনি আপনার এক ভাইয়ের কাছ থেকে নাকি প্রথমে কয় হাজার পোনা আনছিলেন? 2000। 2000 পোনা আনছিলেন জি। এসে তেলাপিয়া। জি, আচ্ছা, এগুলো না এখন কেমন সাইজে আছে? এগুলো প্রায় 901 কেজি সাইজ হয়ে গেছে। ওটা বয়স কতদিন? এটার বয়স এখানে প্রায় আমার কাছে 5 মাস। আপনি যখন আয়না দিচ্ছিলেন তখন কয়টা কেজি ছিল? তখন 10টা কেজিতে ছিল। 10টা কেজিতে। জি, আচ্ছা, এই যে দীর্ঘ সময় এসে তেলাপিয়া যে চাষ রাখছেন, ওইটা কি কোনো প্রকার ডিম দিছে? না ওগুলো এখনো ডিম আসেনি। আর বর্তমানে 3-4টা আপনার কাছে কেজি আছে। জি, তো এই যে এসে তেলাপিয়া যে আপনি বড় করছেন, জি, সেক্ষেত্রে এটা কি আরো বড় করা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব না কেন? সেটা কিভাবে সম্ভব? রাখতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণ খানা দিতে হবে, তারপরে মনে করেন সে বড় হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি ওই যে 250 পিস ঘনত্ব? না, আপনার 250 পিস ঘনত্ব তো হে বড় আসবে না। আপনি 150 রাখতে হইব বড় করতে হলে, 100 কাভারিং করে সরালাইতে হইব। এটা আপনার আচ্ছা, মানে মাছ কমিয়ে দিতে হবে। মাছ কমিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে আপনি যে মাছ চাষ করতেছেন, আপনার এক জায়গায় 3-4টা কেজি আছে, আর একটা বলেন 1 কেজি সাইজের আছে। জি, আপনি কোন সাইজের মাছটা বাজারজাত করেন বেশি? আমি বেশি মনে করেন 2টা আর 1 কেজি 800-900 এই সাইজের মাছটা বাজারজাত করি। কেন? এগুলা আপনার সংখ্যার দিক থেকে কমিয়ে আসলো, ওজনে বাইরে আসলো, রেটে বাড়তি পেলাম, তিনো দিক দিয়ে আমার সাপোর্টিং দিচ্ছে। কেমন রেট পড়ে আপনাদের এখানে? আমাদের এখানে তো পাইকারি 2টা 200 পর্যন্ত আমরা পাই। যখন বাজার একটু ডিসকাউন্ট পরে ওখান থেকে 80-90 টাকা এরকম আসে আমাদের। আর বড় 800-900 ওই মাছগুলো আমরা অনেক সময় মনে করেন 220 টাকা 10 টাকা এরকম পাওয়া যায়। এটা পাইকারি রেট? জি, পাইকারি রেটে। তো এই যে আপনার পুকুরে এখন যেটা 3-4টা কেজি আছে, জি। এটা কতদিনের মাথায় বিক্রি করতে চাচ্ছেন? এটা আমি এটার 2টা 1.5টা ওয়েট আইলে ওইটা আমি বিক্রি করতাম চাইতে আছে। আচ্ছা, তো এই যে বাজারজাত করেন, বাজারজাতে তো কোনো কষ্ট নেই? না বাজার যাতে আমাদের এখানে ব্যাপারী আছে, উনি নিজে আইসা মনে করে মাছ ধরে নিয়ে যায়। আচ্ছা ভাইজান, এখন একটু জানতে চাচ্ছি এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগটা কিভাবে হলো? আমি অনলাইনে এর ভিডিও দেখছি, দেখার পরে ওখান থেকে নাম্বার সংগ্রহ করা, তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করা। আচ্ছা, তার আগে কি আপনি ওই পোনা নিয়েছিলেন ওই যে আপনার ভাইয়ের কাছ থেকে? জি ওইটা তো ওই আমার কাছে আমারে ফোন করছে, ভাইয়া এরকম সাকে আমাকে ভিডিওটা তো আমিও দেখছি, এখন দেখো তোমার তো ফোনা লাগবো, তো আমার তো এখন ফোনা আছে, আমার লাগবো না, তুমি নিয়ে আসো। তারপর তোমার ওখান থেকে দেখে আমরাও মনে করো উপকৃত হইলে তুমি উপকৃত হইলে আমরা পরবর্তীতে আমরা মাছের জন্য অর্ডার করবো সাকিব এগ্রোতে। আচ্ছা, তারপর থেকে আমরা এখনো পর্যন্ত সাকিব এগ্রোর মাছ আনি চাষ করতে আছি। আচ্ছা, কতগুলো মাছ অর্ডার করেছিলেন আপনি? প্রথম বেশি 15,000 অর্ডার করছি, এখন আমার আরেকটা অর্ডার আছে প্রায় 10,000-এর। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এই যে 15,000 মাছ অর্ডার করছে, জি, 15,000 মাছ কি আইনা সরাসরি পুকুরে ছেড়ে দিয়েছেন না কোনো কার্যক্রম অবলম্বন করছেন? না আমি নার্সারি পয়েন্টে রাখছি, ওইটারে রাখার পরে ওখানে প্রক্রিয়া করি, একটা সাইজ অনুসারে আসছে, তখন আরেকটা প্রজেক্টে নিয়ে আমি ওখানে দিছি। আচ্ছা, নার্সিং কোর্স? জি, নার্সিংটা কয়টা কেজি আসছিল আপনার মাছ? আমার যে টাইমে মাছগুলা চাষে দিছি ওই টাইমে আমার 37টা কেজি আসছিল। এই যে নার্সিং পুকুরটা তৈরি করলেন কিভাবে, এবং এই যে 15,000 মাছ কত শতাংশ জায়গায় নার্সিং করছেন? আপনার তো আমার 15,000 মাছ তো আপনার 12% ভিতরে নার্সিং করছিলাম। তা আমার কোম্পানি বলছে আপনি আরো ছোট করেন, সপ্তাহ 10 দিন একটু মুজগিন নেট দিয়ে দেন, তারপরে সপ্তাহ 10 দিন পরে আপনি মনে করেন নেটটা উড়ালে পুরো পজিটিভ থাকলে আপনি যত ছোট জায়গাতে রাখবেন নার্সারিং করবেন তত আপনার জন্য ভালো, আপনার অ্যাকুরেটভাবে মাছগুলা সবার গ্রোথ একই থাকবে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে নার্সিং পুকুরে আপনি পর্যায়ক্রমে কি দিয়ে রেডি করলেন?
আমি মূলত চুন ব্যবহার করি, রেণু ছাড়ার আগে সপ্তাহখানিক আগে আর লবণ ছিটিয়ে দিই, এই বাস। আপনার নার্সিং কোর্স তো রেডি হলো, হুম, মাছ এনে দেওয়ার পালা এখন। জি তো আমরা তো বর্তমানে আছি আপনার নোয়াখালী সেন। জি। আপনি মাছটা কোথা থেকে রিসিভ করছেন? আমি তো মাছটা আমার এলাকার থেকে রিসিভ করছি। তো যখন রিসিভ করছেন তখন কি আপনি সম্পূর্ণ শূন্য মৃত্যুরে মাছ পাইছিলেন? না, মিত্র মাছ ছিলই না, মনে করেন মাছ সচ্ছলে ছিল, মাছগুলো ভালোই মনে করেন, এই জন্য। তারপরে না নার্সিং এ। জি। আচ্ছা, নার্সিং অবস্থায় আপনি প্রথমে কি খাবার খাওয়াইছেন? আমি ওই হেয়ারদের কোম্পানির একটা পাউডার ছিল, ওইটাই পাউডার খাওয়াইছিলাম। পরে পাউডার শেষ হওয়ার পরে আমি ছোট একবারে এই যে কোম্পানির যত ছোট দানাটা আছে ওইটা নিয়েছিলাম, হেয়ার পরের দানাটা নিয়েছিলাম। মানে কর্মে কর্মে মনে করো দানা মাছ পড়তে বড় হইতে আছে, তার দানাটাও বড় হইতে আছে। আচ্ছা, 37টা আনার পর তো কালচার দিচ্ছেন। জি। আপনি বললেন তখন আপনার যে কালচার পুকুর প্রক্রিয়া দিন, জি, কিভাবে রেডি করলেন কালচার পুকুর? রেডি করলাম মনে করেন এই যে চুন টুন লবণ এগুলো দিয়ে আচ্ছা, সাইডে নেটিং করে। অর্থাৎ তাহলে আপনি তারপরে কি কালচার পুকুরে দিলেন? জি আচ্ছা, যে কালচার পুকুরে মাছ দিছেন, জি। তারপর আপনি কোন খাবারটা দিচ্ছেন, ভাসমান না ডুবন্ত? বাসমান। ওটা কত মিলি খাবার দিচ্ছেন? প্রথম দিছে 1 মিলি, পরে 2 মিলি, তারপরে 3 মিলি। আচ্ছা আচ্ছা, এই যে কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সেটা সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আমি সাকিব এর একটা আমার গাইড দিয়ে দিছে, এদের কোম্পানির রুলের গাইড দিয়ে দিছে, ওখান থেকে দেখি আমরা হিসাব করি। মাঝে মধ্যে যদি নেওয়া বুঝি তাদের কাছে ফোন দিই, তারা মনে করে বিস্তারিত ফোনে কন্ট্যাক্ট করি, বিস্তারিত আমাদেরকে তথ্যগুলা দিতে। আচ্ছা আচ্ছা, মানে সাকিব এগ্রোর গাইডলাইন অনুযায়ী জি আপনি খাবার দিতেছেন। জি। এতে কোনো সমস্যা হচ্ছে, খাবার কি অপচয় হচ্ছে? না না, খাবার অপচয় হচ্ছে না। সর্বশেষ প্রশ্ন ভাই, জি। এই যে সাকিব এগ্রোর এসি তেলাপিয়া চাষ করতেছেন, সাকিব এগ্রোর থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন? আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, আর পূর্বে যে কোম্পানির তেলাপিয়া চাষ করছেন আর বর্তমানে এসএসএ তেলাপিয়া করতেছেন, এই দুইটার ভিতরে পার্থক্য কি দেখতে পেলেন? পূর্বের কোম্পানি আমরা ডিলার থেকে নিছি, আর সাকিব এগ্রো নিজে স্বয়ং মাছগুলো আমাদেরকে দিচ্ছে। মানে পূর্বে হলো ডিলার দিত, জি মধ্যম একটা জিনিস, জি। এখন মধ্যমতা নাই, মানে মাঝখানে কেউ ছিল না, না। সরাসরি কোম্পানি এবং কাস্টমারের সাথে যোগাযোগ। জি আচ্ছা আচ্ছা, এতে কি আপনার খুশি? আলহামদুলিল্লাহ। তো মাঝে মধ্যে আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে, আপনার মাছের কি অবস্থা, গরুর কি অবস্থা, এখন চা কেজিতে কয়টা আছে, এগুলা খোঁজ খবর নেই 10 দিন 15 দিন পর পরে। আচ্ছা মাঝে মধ্যে আমডে ফোন দিই বিভিন্ন তথ্যগুলা জানার জন্য। আচ্ছা, সমস্যার সমাধান পান ইনশাল্লাহ। তো জহির ভাই, জি, এই এসি তেলাপিয়া নিয়ে আপনার সামনের কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, চাষ করবো এটা নিয়ে মনে করেন। আর আপনার তো অলরেডি একটা অর্ডার করা। হ্যাঁ, আমার একটা অর্ডার আছে, আমার প্রজেক্ট রেডি হওয়ার কারণে আমি ওই মাছটা নিয়ে আসতে আসি না। ওইটা এনে আবার দিবেন? হ্যাঁ, ওইটা আবার না দিব। আচ্ছা, মানে অর্থাৎ সামনের দিন চলো কি এসি তেলাপিয়ার সাথে। জি। আচ্ছা আচ্ছা, তো জহির ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আপনার যে পরিকল্পনা, এই যে এসি তেলাপিয়া যেটা আছে জি। এটা বাজারজাত করে আর নতুন এসি তেলাপিয়া এই না মজুত করা, জি। সেটার জন্য আপনি সুন্দরভাবে করতে পারেন এবং এসি তেলাপিয়ার জন্য আপনার পথ চলা হয়, সেজন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল ভাই। আজকের মতো বিদায় নিতে হলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসি তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত এবং সফলতা অর্জনকারী জহির ভাইয়ের গল্প কথা। এই জহির ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে লাভবান হতে পারেন, সেজন্য আপনাদের প্রয়োজন এসি তেলাপিয়া চাষ করা, কারণ এসি তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, 4 মাসে 3 কেজি করে বাজারজাত করা যায়। তো আজকের মতো এই পর্যন্ত ভাইয়েরা, আগামী কোনো এক ভিডিওতে কোনো এসি তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।